السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আসমান জমিনের সৃষ্টি বলেন আজ আমাদের খুশির দিন। আল্লাহর রহমতের ফেরেশতা কুল বলেন আজ আমাদের ঈদের দিন। এ ধরাতে
تشرف رحمة للعالمين اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রিয় সম্মানিত উপস্থিতি, মুমিন মুসলমান, আল্লাহর প্রিয় বান্দাগণ, শুকরিয়া করছে এই মালিকের যিনি দয়া পরবশ হয়ে তীক্ষ্ণ রোদকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। ওই মালিকের সামনে লাখো কোটি শুকরিয়া। সবাই কালিমাতু শুকুর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দু জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন, ইমাম আল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখির নবী, নূর মুজাসসাম, হাবিবাল্লাহ, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর সাথে লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক, যিনি আজ মদিনা মুনাওয়ারায় পবিত্র রওজা মুবারকে শুয়ে আল্লাহ পাকের কুদরতি দিদারে হায়াতুন নবী হিসেবে আল্লাহ পাকের কুদরতি দিদারে যিনি মশগুল, যিনি এখনো উম্মতের জন্য এখনো দোয়া এবং উম্মতকে মাফ করানোর জন্য তিনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তিনি উম্মতের নেক আমল দেখে তিনি আল্লাহর কাছে শুকরিয়া করেন, উম্মতের গুনাহ খাতা থেকে আল্লাহর কাছে মাফ চান, নিজের জন্য নয়, উম্মতের জন্য। সে আখির নবীর প্রতি দরুদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পাঠানোর মধ্যে আল্লাহ পাক যত কিছু পাঠাইছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব বলেন, কেউ জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন বর্ণনা করলেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি বললেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না, আর আমি আল্লাহ আপনাকে ওই রহমতটাই বানায় দিলাম, আপনাকে ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এমনকি অন্যান্য নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এবং তাদের উম্মতগণের পক্ষেও সুপারিশ করবেন আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের মাস হলো পবিত্র রবিউল আউয়াল। রবিউল আউয়ালের চাঁদ উঠে গেছে, এটা মুসলমানদের ঈদের মাস। কিসের মাস? এখন আমাদের বাংলাদেশে নতুন মানে শুরু হয়ে গেছে ফতোয়া যে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। এ কথা বললে তার ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ মুসলমানের ঈদ আমি গুনাহগার খুঁজে হাদিস এবং কোরআন খুঁজে পেয়েছি 115টা। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোন কোন ইয়েতে দেখেছি 129টা। তো 115টার দলিল আমি এখনো দিতে পারবো, কারণ ঈদ মুসলমানের জন্য শুধু দুইটা নয়, ঈদ মুসলমানের জন্য দুইটা দেওয়া হয়েছে, ওটা আলাদাই। এছাড়াও মুসলমানের আরো ঈদ আছে না নাই? আজকে জুমার দিন কিসের দিন? মুসলমানদের ঈদের দিন। এই ঈদের গুরুত্ব কেমন? আযমুহা, এই ঈদগুলোর গুরুত্ব আল্লাহর কাছে ইনদাল্লাহ, আমার আল্লাহর নিকটে ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ঈদের দিন হলো জুমার দিন। কিন্তু আমরা যে বলি দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এ কথাটা বলাটাও একটা বোকামি এবং ঈমান নষ্টের কারণ। মুসলমানের অসংখ্য ঈদ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসাটা এটা উম্মতের জন্য খুশির কারণ না কষ্টের কারণ? কেমন খুশি? কারণ যে আখিরি নবী না আসলে, যে আখিরি নবীকে সৃষ্টি না করলে জান্নাতও তৈরি করা হতো না। যে জান্নাতে যাওয়ার জন্য আমরা ইবাদত করি, ওই ইবাদত গুলোও তৈরি করা হতো না, জান্নাতও তৈরি করা হতো না, যে আখিরি নবীকে সৃষ্টি না করা হলে।
ওই আখির নবী জান্নাতের সুসংবাদ নিয়ে পৃথিবীতে যেদিন আসলেন, ওই দিনটা আমাদের জন্য বড়ই খুশির দিন। কথা বলেন না? আর খুশির আরবি শব্দই হলো ঈদ, বাংলায় যেটাকে খুশি বলা হয়। তো নবীজির জন্মে কষ্ট পেয়েছিল একমাত্র ইবলিস, আর নবীজির জন্মে খুশি হয়েছিল কুল কায়নাতের সমস্ত মাখলুকাত খুশি হয়েছিল, যারা বুঝতে পেরেছিল যে আখির নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীতে এসেছেন। ফেরেশতাকুল খুশি হয়েছিলেন, সৃষ্টিকুল খুশি হয়েছিলেন। আর খুশি হতে পারেনি আমরা, যারা আমাদের অন্তরের ভিতরে, যাদের ভিতরে শয়তান বসবাস করে, তারা নবীর আগমনে খুশি হতে পারে না। এমনিতে একটা চিন্তা করেন তো, নবীজির জন্ম, মিলাদ মানে হলো জন্ম, জন্মের আলোচনা, জন্মের দিন, জন্মের সময়, জন্মের স্থান। তো নবীজির জন্ম নিয়ে আলোচনা, এটা কি বড় খারাপ কাজ? কথা বলে না। আসলে আমাদের বিবেক নামক সম্পদটা অনেক দূর নিচে নেমে গেছে। নবীর আলোচনাটা এটা একটা ইবাদত। জিক্রুল আম্বিয়া ইবাদত, জিক্রুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা করা হলো ইবাদত, আর ওলি আল্লাহদের আলোচনা করা হলো গুনাহ মাফের কারণ, কাফারা। তো নবীর আলোচনা করলে যার মন খারাপ হয়, বুঝতে হবে ওর ইবাদতের দরকার নাই, ওর উপর ইবলিস ভর করছে। ঠিক কিনা? রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবীজি পৃথিবীতে আগমন করলেন। কোন কোন রিওয়ায়াতে 8-9 কথা এসেছে। অনেকেই বলে 12 তারিখে আসেনি, ও 8 বা 9 তারিখে আসছে। আমি তাদেরকে বলবো একটি কথা, আমরা 12 তারিখে করি, প্রসিদ্ধ মত অনুসারে 12 তারিখে করি। কিন্তু আপনার যদি মনে হয় যে 12 তারিখে আসেনি, 8 বা 9 তারিখে আসছে, সেই তারিখে আপনি করে দেখান যে আমি করছি। কিন্তু তা কিন্তু করে না। মানে নবীর সাথে দুশ্মনী করতে গিয়ে কেমন এটা বন্ধ করা যায়, এই চিন্তায় ব্যস্ত। গত বুধবারের দিন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকেও মিলাদুল নবীর আগে ঈদ শব্দটা বাদ দিয়েছিল। গতকালকে অবশ্য পেলাই পরে হোক আর যে কারণে হোক আবার দিতে বাধ্য হয়েছে। নবীর আগমনে তো মুসলমান খুশি হওয়ার কথা। নবী এসেছেন জান্নাতের সুসংবাদ নিয়ে, ওই জান্নাত পাওয়ার আশায় তো আমি ইবাদত করি। যিনি জান্নাতের সুসংবাদ নিয়ে, জান্নাতের খবর নিয়ে যে নবী আসলেন, ওই নবী আসাটা আমাদের জন্য খুশির কারণ। ঠিক কিনা? মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাকের কালাম পবিত্র সূরাতুল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের 58 নম্বর আয়াতে কারীমা আমার আল্লাহ ঘোষণা দিলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল পবিত্র কুরআনুল কারীম, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহ পাকের রহমত, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের ফজল কোরআন এবং আল্লাহ পাকের রহমত, রাহমাতুল লিল আলামিন আশাকে লক্ষ্য করেন। ফালিয়াফরাহু, ওরা যেন সবাই মিলে খুশি প্রকাশ করে। আদেশটা কার? আল্লাহ বললেন তোমরা খুশি প্রকাশ করো। আল্লাহর আদেশ মানে কি? ফরজ আমার আল্লাহ বুঝায়, তোমরা আমার নবীকে আশা লক্ষ্য করে, কোরআন আশাকে লক্ষ্য করে তোমরা খুশি প্রকাশ করো। আর খুশিটা যদি প্রকাশ করতে পারো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হুয়া ওই আমলটা হয়ে যাবে, তোমরা যদি নবীকে আশাকে লক্ষ্য করে খুশি প্রকাশ করতে পারো, হুয়া ওই আমলটা, ওই খুশি প্রকাশ করাটা হয়ে যাবে খায়রুম, অতি উত্তম হয়ে যাবে, মিম্মা ইয়াজমাউন, সমস্ত আমলগুলোকে এক জায়গায় জমা করালেও তার
চাইতেও বেশি উত্তম হবে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসাকে লক্ষ্য করে যদি খুশি প্রকাশ করতে পারো। আমার নবীজির চাচা আবু লাহাব, যাকে লক্ষ্য করে সূরাতুল লাহাব নাযিল হয়েছে, শাবাবুন নুজুল খুলে দেখেন সূরাতুল লাহাবের আমার নবীজি যেই দিন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত, আবু লাহাব আমার নবীজির ধ্বংসের দোয়া করতেছিলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার আল্লাহ দোয়া করলেন তাব্বাত, ধ্বংস হয়ে যাক। ইয়াদা হাত সমূহ, ইয়াদ শব্দ এক বচন, কিন্তু যখন ইয়াদ শব্দ ব্যবহার করা হয় ইসম হিসেবে তখন সেটা দুই বচন, অর্থাৎ দুই হাতকে বোঝানো হয়। অর্থের দিক থেকে সবাই করেছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। কেন কথাটা বললাম? কারণ আজকে মুসাফা করতে গেলে এক হাতে অনেকেই মুসাফা করেন, অথচ হাদিসের কিতাবে আসলো আকজুবিল ইয়াদাইন, তোমরা দুইজনের দুই দুই চার হাত মিলে তোমরা মুসাফা করো, একজনের দুই হাত, আকজুবিল ইয়াদাইন, দুইজনের দুই দুই চার হাত। আর আজকে আমরা ইহুদি খ্রিস্টানের তর্জ তরিকা ধরলাম, এক হাত দিয়ে আর এক হাত পিছনে রাখি। আমার নবীজির সুন্নাহ হলো দুই হাতে মুসাফা করার ব্যাপারে পরে কথা বলবো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার আল্লাহ দোয়া করলেন ধ্বংস হোক আবু লাহাবের হাত, আবু লাহাবের কর্ম ধ্বংস হওয়ার কথা আল্লাহ দোয়া করলেন। যদিও হাতের কথা ডাইরেক্ট বলা হয়েছে, হাতের মধ্যে আঙ্গুল আছে না নাই? বুখারী শরীফের হাদিসে আসলো, একদিন স্বপ্নে দেখেন আবু লাহাব জাহান্নামের মধ্যে জ্বলতেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, এ আবু লাহাব, আমার আল্লাহ তোমার সাথে মৃত্যুর পর কিরকম ব্যবহার করলো, কি এমন ব্যবহার তোমার সাথে করেছে? আবু লাহাব বলে, ও আব্বাস রে, আমি দুনিয়াতে থাকতে বড় ভুল করেছি। আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিরোধিতা করে সবচেয়ে বেশি ভুল করেছি। আজকে আমাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠাইছেন। এরপরে আবু লাহাব ডাকতে বলেন, তবে একটি কথা বলি, প্রতি সপ্তাহে যখন সোমবারের দিন আসে, ওই দিন আমার আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করে। আমার ভাতিজা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওসিলায় আমার আল্লাহ আমাকে সোমবারের দিন একটা নিয়ামত দান করেন। আমি যখন আমার নখের আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে চুষনি দেই, ওই সময় একটা জান্নাতি নহর আমার নখ দিয়ে পয়দা হয়ে যায়। যে জান্নাতি নহরের ভিতর দিয়ে আমার পেটে যাওয়ার পর আমি সারা সপ্তাহ জাহান্নামের কষ্ট ভুলে যাই। আবু লাহাবকে বলা হলো, কেন রে আবু লাহাব, তোমাকে আবার জান্নাতের কেন নহর দেওয়া হলো? সোমবারের দিন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পবিত্র সোমবারের দিন, ইয়াউমুল ইসনাইন, সোমবারের দিন জন্মগ্রহণ করেছিলেন। যখন আমার নবীজি পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, ওই সময় দাসী সুয়াইবিয়া নামক একজন দাসী ছিল আবু লাহাবের। আবু লাহাবের দাসীর নাম ছিল হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন তখন আবু লাহাবের দাসী। দাসী আস্তে করে খবর দিলেন আবু লাহাবকে, ও আবু লাহাব, আপনার ভাই আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বটে, কিন্তু তার ঘরে একটা ফুটফুটে সুন্দর একটা নাদুস নুদুস সন্তান আমার আল্লাহ দান করেছেন। এত সুন্দর সন্তান আমার আল্লাহ দান করেছেন, যাকে দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। আবু লাহাব বলেন,
তখন তো আমার ভাতিজা, নবী হিসেবে আমি তাকে চিনতাম না। ওই খবরটা যখন দাসী সুয়াইবিয়া আমার কাছে পৌঁছায়া দিল, আমি আবুল আহাব ওই সময় আমার হাতের শাহাদত আঙ্গুল দিয়ে একটা ইশারা করে বলেছিলাম, রে দাসী সুয়াইবিয়া, আমাকে এত বড় একটা খুশির খবর দিলে, আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে সুন্দর, যাও রে যাও সুয়াইবিয়া, এই খবরটা পৌঁছানোর কারণে আমি তোমাকে এই নোট দিয়ে আজাদ করে দিলাম। আমার নবীজি তখনও নবী হিসেবে প্রকাশ হয় নাই, ছোট্ট শিশু আমার নবী রাহমাতুল্লিল আলামিন শিশু নবীকে এতটুকু মহব্বত করে একটা নোট দিয়ে একটা দাসীকে, আমার নবীকে ভালোবাসতে গিয়া একটা দাসীকে আজাদ করে দিল আবুল আহাব। হাদিসের ভেতরে আসলো, বুখারী শরীফের হাদিসটা, আল্লাহর হাবিবের সাহাবী বর্ণনা করেন, ওই সময় আবুল আহাব বলে, একটি কারণে আমার আল্লাহ ওই নোকের ভিতরে প্রতি সোমবারের দিন আমার আল্লাহ জান্নাতি নহর পয়দা করে দেন, আর আমি ওটা চুষে সারা সপ্তাহের আযাবের কষ্ট ভুলে যাই। আবুল আহাব যার ধ্বংসের জন্য আল্লাহ নিজেই দোয়া করছে, সে আবুল আহাবের যদি এই অবস্থা হয়, আপনি আমি কি? শুধু নবী হিসেবে নয়, ভাতিজা হিসেবে ভালোবেসেছিল আমার রাহমাতুল্লিল আলামিনকে। এইটুকু ভালোবাসার কারণে আমার আল্লাহ তার সপ্তাহে সোমবারের দিন তাকে জান্নাতি নহর পয়দা করে দেন তার নখের আঙ্গুলের ভিতরে। তাই যদি হয়, তাহলে আমরা যদি নবীকে ভালোবেসে জীবনটা অতিবাহিত করতে পারি, আমরা বুঝে জাহান্নামে যাব না? আমার নবীজিকে ভালোবাসার নাম ঈমান। এই জন্য নবীকে ভালোবাসলে আপনি একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবেন, ঈমান যদি থাকে। এটাই ঈমান, নবীর ভালোবাসার নামটা ঈমান। নবীকে ভালোবাসতে শিখুন। আসতেছে আগামী 12ই রবিউল আউয়াল পড়ছে হলো আপনার 16ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর দিনগত রাত, অর্থাৎ রবিবার দিন গিয়ে রাত, সোমবারের দিন। এবার এটাও সোমবারই পড়ে গেছে, সুবহানাল্লাহ। যদিও আমরা মাদ্রাসায় আমরা করব হলো আগামী বৃহস্পতিবার, অর্থাৎ 8 কি 9 রবিউল আউয়াল পড়তেছে ওটা, কারণ আমরা সবগুলোই রাখবো। পুরো রবিউল আউয়াল মাসটাই আমার নবীর আগমনের খুশির মাস, ঠিক কিনা? যারা আজকে মিলাদের বিরোধিতা করে তাদেরই মুরব্বী আশরাফ আলী থানভী তার বেহেশতে জিহরের মধ্যে লেখেন, শুধু রবিউল আউয়ালে নয়, শুধু 12 তারিখে নয়, পুরো রবিউল আউয়াল, পুরো বছর, প্রতিটা সময় আমার নবীজির মিলাদের আলোচনা হওয়া দরকার। এটা কোথায়? শুধু মসজিদে নয়, মাহফিলে মাহফিলে, ঘরে ঘরে, বাড়ি বাড়ি, দোকানে দোকানে, সব জায়গায় নবীর মিলাদের আলোচনা হওয়া দরকার। কারণ মিলাদের আলোচনা মানে নবীর আলোচনা, আর নবীর আলোচনা মানেই মুসলমানদের নাজাতের আলোচনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আলোচনা করলে আল্লাহ খুশি হয়, আর আমরা মুসলমান নবীর আলোচনা শুনলে অনেকেই বেজার হয়, কারণ আমার নবীর প্রতি মহাব্বত তাদের এখনো জন্মে নাই। দুনিয়ার অর্থের মহাব্বত, সন্তানের মহাব্বত, কত কিছুর মহাব্বত। আজকে দেখেন একটা বিবাহের বাড়িতে কত সাজানো হয়, হয় কিনা? বলে বুঝি সুন্নত, কথা কয় না, ফরজ, ওয়াজিব, কেন সাজান? যদি প্রশ্ন করি কেন সাজান, ওটা তো বেদাত, কথা কয় না। কেন সাজান? কারণ সাজানো হয় একটা সৌন্দর্য, কারণ ইসলাম সৌন্দর্যের জিনিস, ঠিক কিনা? আপনি সাজান, সাজাতে ক্ষতি নাই, তবে সেটা ইসলামী যেন বহির্ভূত কোনো কায়দা নয়। ওটাকে আবার সাজাতে গিয়ে আবার বক্স লেসে গান বাজনা করবেন, এটা না। ইসলাম যেটাকে, শরীয়ত যেটাকে প্রাধান্য দেয় না, সেটা করা যাবে না। শরীয়তকে ঠিক রেখে আপনি করতে পারবেন। ফুল দিয়ে সাজান, লাইটিং করে সাজান, আপনার ব্যাপার, এগুলো ইসলামে কোনো বাধা নিষেধ নেই। তবে একটা বিয়ের বাড়িতে আপনি লক্ষ লক্ষ টাকা আপনার একটা বিয়ের জন্য সাজাতে পারলেন, একদিন একটু ভালো খাবেন বা ভালো একটু থাকবেন, ঠিক কিনা? আর যে আখির নবী লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন বছর, অসংখ্য বছর যে আখির নবীর কথাই চললে ভালো থাকা যাবে, ওই আখির নবী আসছে, খুশি হয়ে যদি একটা কোনো ভালো কিছু করা হয়, গেট করা হয়, বা একটা মাহফিলের ব্যবস্থা করা হয়, বা একটা কোনো কিছু করা হয়, বাংলার আলেম ওলামার চুলকানি উঠে যায়, কই অপচয় হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। ও নিজের সন্তানের জন্য করলে অপচয় হয় না, নবীর জন্য করলে অপচয় হয়ে যায়। একটা সরকার, যে সরকার হয়তো সারাদিন জীবনে নামাজও পড়ে না, আছে না নাই এখন? বা একটা মন্ত্রী যে জীবনে হয়তো পেশাব করে পানিটাও ঠিক মতো নেয় না, আছে না? দাঁড়িয়ে থেকে পেশাব করে, এমন ইবলিস আছে না নাই?
মুসলমান নামধারী দাঁড়িয়ে থেকে পেশাব করে। তো ধরেন একটা মন্ত্রী যদি এই দিক দিয়ে যায়, তার জন্য আপনি গেট সাজাতে পারেন, তার জন্য আপনি রাস্তায় সারাদিন দাঁড়িয়ে থাকতে পারেন, সমস্যা নেই, কারণ ওখানে দাঁড়িয়ে থাকলে কিছু কামাই হবে। যে আখিরি নবীর জন্য আপনি যদি কিছু করতে পারেন, ওই আখিরি নবীর ওসিলা আপনি জান্নাতে যাবেন। ওই আখিরি নবীর জন্য একটু যদি কেউ কিছু করে, তাহলে সেটা অপচয় হয়ে যায়, বেদাত হয়ে যায়। এই চিন্তা ইবলিস ছাড়া ভালো মানুষ করতে পারে? পবিত্র ঈদে মিলাদুন নবী ইসলামের মাস চলে পড়ছে, আজ থেকে শুরু, মানে গত দিন থেকে শুরু হয়েছে। প্রতিদিন প্রতিটা সন্ধ্যায় মিলাদ মাহফিল বাড়ি বাড়ি করবেন, নিজেরাই করবেন, খালি হুজুর দিয়ে করা লাগবে এরকম নয় যে খালি হুজুর দিয়ে করা, আপনি নিজেই করবেন। কারণ এই রবিউল আউয়াল মাসে আমার নবীজির দিদার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কয়েকটা মাসে নবীর দিদার পাওয়ার সম্ভাবনা বেশি, তার মধ্যে রবিউল আউয়াল একটা। একটু সামনের দিকে একটু চাপে বসেন, নাহলে পিছনে কাপড় দিয়ে দেন। তবে এটা নিয়ে আবার বেশি বাড়াবাড়িও করা যাবে না, কিছু বাড়াবাড়িও আছে বাংলাদেশে। নামাজ নাই, কালাম নাই, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই। ফরজ, নবীজিকে নামাজ পড়া হলো ফরজ, নবীকে মোহাব্বত করাও ফরজ। তবে এক ফরজ বাদ দিয়ে আর এক ফরজ করবেন, এটাও করা যাবে না। নামাজ হলো মুমিনের জন্য ডিউটি। নামাজ পড়বেন, রোজা রাখবেন, তারপর আপনার যে কাজগুলো করার পর আবার নবীর মোহাব্বতে পারলে দান খয়রাত করেন, গরিব মিসকিনকে দান করেন, এলাকার মধ্যে ঋণগ্রস্ত আছে তাদেরকে দান করেন, গরিবদেরকে খাওয়ান। এরপর আপনার এলাকার মানুষজনকে আপনি চাইলে খাওয়াতে পারেন, কারণ খাওয়ানো উত্তম ইবাদত। আমার নবী বলেছেন, তো এই উত্তম খায়রুল আমল, পরস্পর খাদ্য খাওয়ানো উত্তম আমল। এগুলো আমল করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, এরপরে আমার নবীর সাথে দরুদ পড়বেন, বিভিন্ন আমল করবেন। আমল করলে কি ক্ষতি আছে নাকি? কিন্তু এটা নিয়ে আবার পটকাবাজি করা যাবে না, এটা আবার ঢাক ঢোল পিটান যাবে না। ইসলামের শরীয়ত যেটাকে প্রাধান্য দেয় না, মানায়, মানে ইসলামের শরীয়ত যেটাকে নিষিদ্ধ করেছে, সেটা আবার এর ভিতরে ঢুকানো যাবে না, অতি উৎসাহী হওয়া যাবে না। ভালোবাসতে গিয়ে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভালোবাসতে হবে। আবেগ দিয়ে আজকে আমরা বাঙালি চলি, কেন এতই আবেগ আমাদের যে আমরা যখন যেদিকে, আমরাও সেদিকে একটা হয়ে বাঙালি, আমরা হই যেদিকে আমরাও সেদিকে। হই নয়, বুঝে বিবেক দিয়ে নবীকে ভালোবাসবেন, নবীজি ইসলামের মহাব্বত করবেন, অন্তর দিয়ে নবীজি ইসলামের মহাব্বত নিজে আশা করবেন। নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহকে আল্লাহর ভালোবাসাটা পেয়ে যাবেন। আর আল্লাহর ভালোবাসা পেলে দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, আমিরুল মুমিনিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, তিনি ছিলেন শরীয়ত এবং তরিকতের একজন ইমাম। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ যদি আমাকে উহুদ পাহাড় পরিমাণ সোনাও দান করতেন, ফাআনফাকতুহু, আমি ব্যয় করে দিতাম আলা কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির মিলাদুল নবী উপলক্ষে উহুদ পাহাড় পরিমাণ সোনাও যদি আল্লাহ দান করতেন, আমি ব্যয় করে দিতাম, কোনো কার্পণ্য করতাম না, ব্যয় করে দিতাম। আর এই জন্য মিলাদুল নবী হলো ব্যয়ের মাস, মিলাদুল নবী হলো নবীর পক্ষে যত ব্যয় করা যায়। হুজুরদের কাছে এই জন্য এটা ডিস্টার্ব লাগে, ব্যয় করতে হুজুররা চায় না, নবীর মোহাব্বতে ব্যয় করতে। কিন্তু নবীর নাম দিয়ে কিন্তু ঠিকই খায়, ভিক্ষা তুলবে আর খাবে, তখন আর বেদাত লাগে না। কিন্তু নবীর নামে ব্যয় করলে ওর কাছে বিরক্ত লাগে। আসুন আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহাব্বতের নাম হলো ঈমান। নবীর মহাব্বত করে যেন আমরা নবীজির পক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নিজেরাও ব্যয় করতে পারি, ঠিক কিনা? তো আমার মাওয়াহিবুল লাদুন্নিয়ার ভিতরে ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মিলাদুন নবী তিনটি কারণে সবে কদরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। মাওয়াহিবুল লাদুন্নিয়া যে কিতাবটা পড়ানো হয় দাওরা ক্লাসের ভিতরে, মাওয়াহিবুল লাদুন্নিয়ার ভিতরে ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি তোলেন তিনটি কারণে মিলাদুন নবী সবে কদরের চাইতেও উত্তম। কারণ এক নম্বর কারণ তুলেছেন, সবে কদরের দিনে কে নাজিল হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেদিন ফেরেশতা মণ্ডলী নাজিল হয়। ফেরেশতারা নাজিল হয়,
ফেরেশতার চাইতেও বেশি উত্তম হলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু ফেরেশতা নাজিল হয় ওই রাতে, এই রাতের ফেরেশতা নাজিল হয় আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাজিল করার কারণে এই রাতটাকে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ করেছেন কোরআন নাজিল করার কারণে। ওই কোরআনটাও আসতো না যে আখির নবী না আসলে, ওই আখির নবী যেদিন নাজিল হয়েছে সেই দিনটা কোরআন নাজিলের চাইতেও উত্তম একটা রাত, উত্তম একটা দিন। সুবহানাল্লাহ। এটা একটা। 2 নম্বর কারণ হলো আখির নবী না আসলে শরীয়তের কোনো কিছুই আমরা পাইতাম, শবে কদরও পাইতাম না। যেহেতু আখির নবী আসার কারণে শবে কদর পেয়েছে, এই জন্য শবে কদরের চাইতে আখির নবী আসাটা গুরুত্বপূর্ণ একটা দিন এবং রাত। সুবহানাল্লাহ। তা আসলে আখির নবী আসা গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ অনেক কথা। তিনি 3টি কারণ ওখানে তুলেছেন, আরো কারণ আছে। আখির নবী কি কারণে আসাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? যে জান্নাতটা আল্লাহ পাক তৈরি করেছেন, আখির নবীকে দানও করে দিয়েছেন। ইন্না আতাইনা কাল কাউসার, নবীকে আপনাকে আমি জান্নাত দান করে দিলাম। খয়রিন কাসির তাফসীরের কিতাব একমত যে আমার নবীকে জান্নাত দান করা হয়েছে। তো জান্নাতটা যখন দানই করা হলো, ওই জান্নাতও পাইতাম না যে আখির নবী না আসলে। ওই জান্নাতের আশায় আমরা ইবাদত করি, ওই নবী আসার কারণে আমরা জান্নাতটাও পেয়েছি, জান্নাতের সুসংবাদ পেয়েছি, এত দামি উম্মত হতে পেরেছি। ওই আখির নবী আসাটা শবে কদরের চাইতে উত্তম, কারণ জান্নাতের ইবাদত করলে, শবে কদর ইবাদত করলে পাওয়া যায় 83 বছর, মতান্তর আছে একটু কম বেশি হতে পারে, 1000 মাসের চাইতে উত্তম। আর আখির নবীকে আশাকে লক্ষ্য করে উত্তম ইবাদত করলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত আমলের চাইতে এটা উত্তম। এই জন্য শবে কদর চাইতে গুরুত্বপূর্ণ হলো আমার নবীজি আসার রাতটা। সুবহানাল্লাহ। যদিও রাত আর দিনের সমন্বয়ে তিনি এসেছেন, এই জন্য 12 রবিউল আউয়াল রাত এবং দিন, 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, এই সময়গুলোতে যে সময় আল্লাহর হাবিব এসেছেন, বিশেষ করে তাহাজ্জুদ মুহূর্ত থেকে শুরু করে ফজর পর্যন্ত, ফজরের পর পর্যন্ত, সুবহে সাদিক পার হওয়া পর্যন্ত, এই সময়গুলোতে যে আমল আছে আমলগুলো করবেন, পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। যেহেতু এই সময় আল্লাহ পাক রহমতে খাস নাজিল করেছেন, পৃথিবীতে রহমাতুল লিল আলামিন, ওই সময় আপনি দোয়া করলে আল্লাহ আপনার আমার দোয়া কবুল করতে পারেন, ঠিক কিনা? দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলের মনের আশাগুলো পূর্ণ করে দেন, সবাই বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে নবীজির আদর্শে আদর্শিত হয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তায়েফের জমিনে মারা হয়নি, তারপরে নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা যেন ইসলামটাকে ধৈর্য ধারণ